হাই, আমি পূজা। বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো রকম মিনি ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে শেয়ারটা করবো কি করে, কারণ এই মার্চ মাসটায় মনে হচ্ছিল কি গণবিবাহ শুরু হয়েছে। মানে এই মার্চ মাসে মনে হচ্ছে আমার পাড়ার সবার বিয়ে হয়ে গেছে, শুধু আমি বাদে। হ্যাঁ, তার জন্য আমাকে কিন্তু কম কথা শুনতে হচ্ছে না। আমাকে প্রতিটা দিন ঘুম থেকে উঠে আর ঘরে যাওয়ার আগে পর্যন্ত এক কথাই শুনতে হচ্ছে, আজ এখানে চাই না কেন, তোর বিয়ে কবে হবে, তোর বিয়ে। আরে করব করব, সবারটা তোকে খেয়ে না, লাস্টে আমি করছি। তো যাই হোক, আজকে ইমরাজদের বিয়ে, আর তোমাকে তো অনেকেই চেনো। আর আমি খুবই হালকা পাতলা মেকআপ করব, কারণ দেখো মানে আমার এখানে মেকআপ করতে করতে লিটারালি আমি টায়ার্ড হয়ে গেছি। আর মার্চ মাসে মনে হয় এমন কোনো দিন নেই আমার কোনো না কোনো বাড়িতে কোনোরকম ভাবে মানে নিমন্ত্রণ নেই। প্রতিটা দিন আমার বাড়িতে মানে একবেলা আমি ঠিক মতো খেতে পাচ্ছি না। আর এই কানেরটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম দুর্গাপুরের সময় 2-3 বছর আগে, তো আজকে ফার্স্ট টাইম পরলাম। আর এই জামাটা কিন্তু আমি পরেছিলাম আমার ফ্রেন্ডসের মেহেন্দিতে। তো ভাবছিলাম বাড়ির সামনেই বিয়ে, তো এটাই পরে যাই। আর বিয়ে বাড়িতে যাবো, গিফট না নিলে কি করে হয়, চলো তাই গিফটটা নিয়ে নিলাম। আর বিয়ে বাড়িতে ঢুকেই কিন্তু নীলাদির মাকে গিফটটা দিয়েই দেখি আমাদের পাড়ার কাকুর ফুচকা স্টল বসেছে। তো আমি বাটাতে দাঁড়িয়ে পড়লাম, আর ফুচকাটা দুর্দান্ত ছিল, কাকু অল টাইম সুন্দর করে। আর তারপর দেখি এখানে বর চলে এসছে। মানে আমি এতটাই দেরি করে গেছি যে আমার টাইমই হয়নি যে এনাদের সঙ্গে কথা বলবো কিছু। যাই হোক, কফি টফি খেয়ে আমরা বসে পড়লাম খেতে। আর এদিকে দেখো শ্রাবন্তী দি, তোমাকে তো অনেকেই চেনো শ্রাবন্তী দিকে। আর প্রথমে দিত লেবু আর আলু চিপস। আমার কিন্তু চিপস খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি প্রথম প্রথম চিপসটা খেয়েও নিয়েছি। আর দেখো ডাল, মানে মুগ ডাল হয়েছিল, তো সেটা আমি খাচ্ছিলাম। খেতে খেতে দেখি আর এখানে দেখো মাছ চলে এসছে। আমার সত্যি কথা বলতে শ্রাদ্ধ বাড়ির মাছ আর হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির মাছ মানে দুর্দান্ত, চুমু, কোনো কথা হবে না, এত ভালো লাগে আমার। তো খাওয়া দাওয়ার পরে শেষ পথে ছিল কর্নেটো, আর সেটা খাচ্ছিলাম। আর দেখো এখানে শ্রাবন্তী দিটা কি করছে। যাই হোক, তো আমরা কর্নেটো খাওয়ার পরে দেখছি যে রাজুদের বিয়ের শুধু কিছুক্ষণ আগের মুহূর্তটা ছিল। আর আমার এত গরম লাগছিল গাইস, আমি দেখতেও পারিনি। তবে আমি বাড়ি এসে দেখি যে তার আগে হয়ে গেছে। আর বাড়িতে এসে তখন বাজে রাত 10টা কিংবা 11টা হবে। আর স্নান করে নিচ্ছি, এত গরম, বাপরে।